আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। অনার্স প্রথম রিলিজ স্লিপের অনলাইন আবেদন শুরু হয়েছে। তো অনলাইন আবেদন চলবে 6 জুন 2024 তারিখ পর্যন্ত। এখানে প্রথমে আসি কারা কারা আবেদন করতে পারবে। যারা প্রাথমিক আবেদন করেন নাই তারা কখনোই প্রথম রিলিজ স্লিপে আবেদন করতে পারবে না। তো এখানে ক নম্বরে দিচ্ছে হচ্ছে মেধা তালিকায় স্থান পায়নি বা মেধা তালিকায় স্থান পেয়েও ভর্তি হয়নি, অথবা প্রথম দ্বিতীয় কোটা মেধা তালিকায় ভর্তি হয়ে পরবর্তীতে ভর্তি বাতিল করেছে, সেই সকল আবেদনকারীকে মেধা তালিকায় স্থান পেতে অবশ্যই প্রথম রিলিজ স্লিপের আবেদন করতে হবে, মানে তারাই আবেদন করতে পারবে। এরপর বলা আছে যে কলেজ কর্তৃপক্ষ যে সকল আবেদনকারীর প্রাথমিক আবেদন নিশ্চয়ন করা হয়নি সেই সকল আবেদনকারী প্রথম রিলিজ স্লিপে আবেদন করতে পারবে না। মানে প্রাথমিক আবেদন করছে কিন্তু কলেজ কর্তৃপক্ষ সেটা গ্রহণ করে নাই, তারা আবেদন করতে পারবে না। এবং আরও বলা হয়েছে যে আহ, প্রথম দ্বিতীয় কোটা মেধা তালিকায় ভর্তিকৃত কোনো শিক্ষার্থী প্রথম রিলিজ স্লিপ আবেদন করতে ইচ্ছা হলে তাকে অবশ্যই 3 জুন 2024 তারিখের মধ্যে পূর্ববর্তী ভর্তি বাতিল করতে হবে। মানে যারা চান্স পেয়েছে, ভর্তি হয়েছে কিন্তু পড়তে চাচ্ছে না সেই বিষয়ে, তাহলে তাদেরকে আবার নতুন করে ভর্তি বাতিল করে প্রথম রিলিজ স্লিপের আবেদন করতে হবে। তো এখানে আবেদন চলবে আপনার হচ্ছে 21/5/2024 থেকে শুরু হয়ে 6/6/2024 পর্যন্ত চলবে। তো এখানে আবেদন করা হয়ে গেলে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে অফসেট সাদা কাগজে প্রিন্ট পিডিএফ কপি সংগ্রহ করতে হবে। তবে এই ফরম্যাটটি কলেজ কর্তৃপক্ষকে জমা দিতে হবে না বা কোনো প্রকার ফি জমা দিতে হবে না। আবেদন হয়ে গেলে কপিটা ডাউনলোড করে সংরক্ষণ করে রেখে দিবেন। পরবর্তীতে রেজাল্ট হলে রেজাল্টের মাধ্যমে জানতে পারবেন আপনি কোন কলেজে চান্স পেয়েছেন। তো এখন প্রথমে আসি কিভাবে আবেদন করতে হবে। তো আমাদের প্রথমে গুগল ক্রোম ব্রাউজ বা ফায়ারফক্সে যেতে হবে, সেখান থেকে সার্চ করতে হবে এনইউ অ্যাডমিশন। তো অ্যাডমিশনের যে প্রথম লিঙ্কে আসবে এখানে ক্লিক করে অ্যাপ্লিকেশন লগইন, অনার্স লগইনে ক্লিক করে অ্যাপ্লিকেশন প্রথমে আবেদন করা হয়েছিল সেই কাগজে অ্যাপ্লিকেশন রোল অ্যান্ড পিন নাম্বার দেওয়া আছে, সেই পিন নাম্বার এবং রোল নাম্বার দিয়ে আমাদের লগইন করে নিতে হবে। লগইন করা হয়ে গেলে এখানে লেখা থাকবে অ্যাপ্লাই ফর ফার্স্ট রিলিজ স্লিপ। তো আমরা এখানে ক্লিক করে দিব, দিয়ে আমাদের সিলেক্ট ডিভিশন, দেন হচ্ছে তোমার সিলেক্ট ডিস্ট্রিক্ট, তারপর কোন কলেজের নাম সিলেক্ট করে দিব। দেওয়ার পর আমাদের পাশে চলে আসবে সাবজেক্ট, আমরা যে প্রথম চয়েস দিতে চাই সাবজেক্টে, সেই সাবজেক্টটা আমাদের প্রথমে ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দিলে আমাদের সাবজেক্ট লিস্টগুলো চলে আসবে। তো এই সাইডে আমরা সাবজেক্ট লিস্টগুলো দিয়ে দিব পছন্দ ক্রম অনুসারে। দেওয়ার পর নেক্সট করে দিব। নেক্সট করে দেওয়ার পর আমাদের এভাবে প্রথম কলেজ, দ্বিতীয় কলেজ, তৃতীয় কলেজ, চতুর্থ কলেজ, সর্বশেষ পঞ্চম কলেজ দিয়ে দিব। তো প্রথম কলেজ যেভাবে দিয়েছেন দ্বিতীয় কলেজে ঠিক সেভাবেই দেবেন। সাবজেক্ট আসবে, সাবজেক্টগুলো পছন্দক্রম অনুসারে ক্লিক করে দেবেন। ক্লিক করে দিলে ডান পাশে চলে যাবে, সেখানে দিয়ে নেক্সট করে দিব। নেক্সট করে দেওয়ার পর আবার তৃতীয় চয়েস আসবে, তৃতীয় কলেজ চয়েস, সেখান থেকে আমরা সাবজেক্ট চয়েস করে দিব। এভাবে চতুর্থ কলেজ। তো এখানে আমাদের সাবজেক্ট ডাইন পাশে দেখা যাবে কতটা সিট ফাঁকা আছে। লাল যে লেখাগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সাবজেক্ট, কতটা সিট ফাঁকা আছে সাবজেক্টের। দেন আমরা নেক্সট করে দিব। সর্বশেষ কলেজ আসবে আমাদের পঞ্চম কলেজ। পঞ্চম কলেজ আমরা ওকে করে দিব।
পঞ্চম কলেজ ওকে দেওয়ার পর প্রিভিউ অ্যাপ্লিকেশন, আমাদের এগুলোর নাম ঠিকানা সব চলে আসবে। আমরা এগুলো প্রথমে চেক করে নেব সব কিছু ঠিকঠাক আছে কি না। কলেজ সাবজেক্ট সবগুলো চেক করে নিয়ে সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করে দেব। ক্লিক করার পর ডাউনলোড পিডিএফ আমরা ডাউনলোড করে নেব, নিয়ে এটা সংরক্ষণ করে রেখে দিব। তো আমাদের কাজ এখানেই শেষ, আর কোনো কাজ করতে হবে না। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।